জন্ম নিলেন ধরায় এসে, আগে ছিলেন বৈকুণ্ঠে। জয়ার বিজয় রয়েছে ভগবান বিষ্ণুর দ্বারে দুয়ার রক্ষা করতেন। ব্রহ্মার মানস পুত্রদের অভিশাপে জয় বিজয় এসেছে শত্রুরূপে রাবণ কুম্ভকর্ণ হয়ে, তাদের আর এক ভাই বিভীষণ। তাই তাদের উদ্ধারের জন্য ভগবান বলেছিলেন গীতায়, আমি ধর্ম স্থাপন করব, সাধুর পরিত্রাণ করব, অসাধুর বিনাশ করব। আর আপনাকে আমাকে বলেছিল কবে? মাতৃগর্ভে বসে যাও, যাও ভক্ত, তুমি ধরা ধরে যাও, আমি নিজে গিয়ে তোমাকে উদ্ধার করে নিয়ে আসবো। তোমার যখন চৈতন্য জ্ঞান হবে, তুমি সর্বজীবের মধ্যে আমাকে দেখতে পাবে। এই দেখতে পেয়েছিলেন কে? জীবে প্রেম করে সেই জন সেবেছে, জীবে প্রেম করে সেই জন সেবেছে। আমার সেই চৈতন্য জ্ঞান হলে, আমার ভিতরের হিংসাকে যদি আমি দমন করতে পারি, আমার মধ্যে দুর্মতি রূপ রাবণকে যদি বশ করতে পারি। একটু আগে বিজয় সরকারের একটি পদ গাইলাম, একটুখানি গিয়েছি, মনটা ছিল না। কি গিয়েছিল বিজয় বাবু? গাও মন প্রাণ ভরে শ্রীরামের গাও মন প্রাণ ভরে শ্রীরামের গুণগান। কেন গাইব? প্রশ্ন কেন গাইব? বিনাশিতে দশাননে, গাওরে মন দশাননে, গাওরে মন প্রাণ ভরে, গাওরে মন প্রাণ ভরে শ্রীরামের গুণগান, গাওরে মন প্রাণ ভরে। এই ধরায় এসে সবাই নাম করতে পারি না। তুমি সাধুসঙ্গ করো। সাধুসঙ্গ কি? সত্য পথে চলো, সত্য কথা বলো। টাকা পয়সার পিছনে সারা জীবন ছুটলাম। যমরাজ এসে দাঁড়িয়েছে পাশে। যমরাজকে বলছে, আমাকে একটা দিন সময় দিন। বলছে, না, তোমার ফল এসে গেছে, আর সময় দেওয়া যাবে। ঠিক আছে, আমাকে 1 ঘন্টা সময় দিন। না না, সময় নষ্ট করো না, তুমি চলো আমার সঙ্গে। বলছে, না, আমাকে অন্তত একটা চিঠি লেখার সময় দিন। তাই ঠিক আছে, একটু তোমাকে অনুগ্রহ করছি। চিঠিতে কি লিখেছে জানেন? সারা জীবন সবার জন্য অনেক কিছু করেছে, এই সংসার পরিবার নিজের আত্মসুখ পাওয়ার জন্য অনেক কিছু করেছে, কিন্তু দেশের জন্য, প্রতিবেশী খেতে পায় না তার জন্য, সমাজের অন্য কারোর জন্য, এই বৃক্ষলতা, এই সৃষ্টির যত বিকাশ, কারোর প্রতি আমার কোন রকম সাম্য দৃষ্টি নেই। আমি কৃষ্ণ নাম করলাম না, তবু আমি কি স্বর্গে যাব না? যাবে। আপনি ক্ষুদিরামের মতো ওই ফাঁসির গলায় ধরে কি বলেছিল মৃত্যুকালে? বন্দে মাতরম। আমার মতো কীর্তনিয়া একদিকে একদিকে যোগ করবেন, আর ওই ক্ষুদিরাম বসুর মতো একজনকে একদিকে তুলবেন, তাও তো আর সমান হবে না। এ কি প্রেম! এ কি প্রেম! দেশমাতাকে আপনাকে পবিত্র রাখার জন্য, আপনাকে শান্ত ভালো রাখার জন্য হাসির তরি হাসতে হাসতে বললেন। আর কি বললেন? বন্দে মাতরম। শব্দটার অর্থটা কি? মা তোমার চরণ বন্দনা করি। এই মন্ত্র কি মন্ত্র? জননী জননী, জন্মভূমি স্বর্গেরও উপরে। তাই কৃষ্ণ নাম করতেই হবে, কোনো দরকার নেই। আপনার স্বধর্ম পালনং মরণং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আপনার স্বধর্মটা কি? আমি মানুষ হয়ে জন্ম নিয়েছি, দেখতে শুনতে আমি মানুষের মতো, কিন্তু ভিতরে
গাও মন প্রাণ ভরে শ্রীরামের গুণগান। গাওরে মন প্রাণ ভরে আর বিনাশিতে দশাননে গাওরে মন প্রাণ ভরে বিনাশুতে দশাননে গাওরে মন প্রাণ ভরে। আমি দেখতে মানুষের মতো, আমি দেখতে মানুষের মতো, কিন্তু আমার মধ্যে বসবাস করছে দুষ্ট একটি রাবণ। এই 10 ইন্দ্রিয় কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, দাসনে আরো 10 জন, 11 জন হলো মনকে নিয়ে, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, তার সঙ্গে মন বলে 10 আনন। এই দুষ্ট দশাননকে বশ করতে না পারলে যতই মুখে বলি কৃষ্ণ কথা, কোটি জন্ম করি যদি নাম সংকীর্তন, সংকীর্তন তথাপিও নাহি মেলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কোটি জন্ম করি যদি নাম সংকীর্তন, সংকীর্তন তথাপিও নাহি মেলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। আবার রামায়ণ কি বলল, একবার রাম নামে যত পাপ হরে মাত্র কীর্তি সত্য আছে ভবে তত পাপ করে গাও মন প্রাণ ভরে শ্রীরামের গুণগান। গাওরে মন প্রাণ ভরে শ্রীরামের গুণগান। গাওরে মন প্রাণ দশাননে বিনাশিতে এই দশাননে গাও মন প্রাণ ভরে বিনাশতে দশাননে গাওরে মন প্রাণ ভরে গাওরে মন প্রাণ ভরে। জন্মনা জায়তে শূদ্র সংস্কারে নিযুজ্যতে বেদ পাঠের অবেদ বিপ্র ব্রহ্ম জনাতি ব্রাহ্মণ। জন্ম নেওয়ার পরে রাম শুরু করলেন বৈশিষ্ট্য মুনিকে, দীক্ষা শিক্ষা শেষ হলো, নিয়ে গেলেন বিশ্বমিত্র মুনি। তারকা তাকে উদ্ধার করলেন রাম দয়াময়। আবার রামকে দীক্ষা দিলেন লক্ষ্মণ, সেই শুনে শুনে বলা অতি বলা মন্ত্র লক্ষ্মণ শ্রবণ করলেন। অহল্যা পাশে ছিল, তাকে উদ্ধার মুক্তি প্রদান করলেন। মাধব বলছে, শোনো রে মাধব রে তোর ভাগ্যের সীমা কেন লাগলে কি হবে? ওই চরণের স্পর্শ হলে অহল্যার মতো যদি সেই পাথরটি ভেনিশ হয়ে গিয়েছে, আমার এই কাষ্ঠের শরীর যদি উদাও হয়ে যায়, আমি স্ত্রী পুত্র নিয়ে সংসার করব কি করে? তাই মাধব রাম লক্ষ্মণকে বসালেন। মা গঙ্গা বলেছিলেন, প্রভু তুমি তো আমাকে ধরাধামে পাঠাচ্ছ, আমি সবার পাপ গ্রহণ করব, কিন্তু আমার পাপকে গ্রহণ করব। মাধব জলের মধ্যে যখন ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুর চরণ যুগল করেছে, মা গঙ্গা ভগবান বিষ্ণুর চরণ যুগল মস্তকে ধরেছে। মাধব ভেবেছে জলে কি থাকে? কুমির। বলছে
ওই কুমির বুঝি বলি ঠাকুর ওই কুমিরে আমাদের নৌকা শুদ্ধ গ্রাস করবে, এখন বাঁচান। আপনি তো আমাকে সবসময় ভয় দেখাতেন, পার করে দেন না, ভস্য করে দেব, এখন ভস্য করে দেন। যে কুমির সকলকে গিলে ফেলে। বলছে মাধব ওটা কুমির নয়, ভালো করে দেখ, ওটা মৎস্যগন্ধা। স্বয়ং মা গঙ্গা। মাধব বলছে আরে গঙ্গা দেখলাম, নারায়ণ দেখলাম, এখন যদি মরি ধীরে ধীরে গঙ্গা দেখলাম, নারায়ণ দেখলাম, এখন যদি মরি ধীরে ধীরে ঘুরতে যাব বলে হরি হরি ধীরে ধীরে ঘুমাবে বই কুঠে যাব বলে হরি হরি ধীরে ধীরে। মাধব রাম লক্ষ্মণকে পার করে দিলেন। মাধব যাচ্ছে বাড়িতে, রাম পদ্মহস্ত লাগিয়ে দিলেন, রামকে তরি সোনা তরি হলো। মাধব নবযৌবন সম্পন্ন হলো রামের কৃপায়। ডুমনি আসছে মাধবের স্ত্রী ঘাটে, ঘাটে আসছে ডুমনি। মাধব বলছে মা মন দিয়ে শুনবে। মাধবের স্ত্রীকে মাধব বলছে মা তুমি এখন ঘাটের দিকে যেও না, আমি এইমাত্র পার করে বাড়ি যাচ্ছি, একটু খেয়ে দে আবার পার করবো, তুমি এখন ঘাটের দিকে যেও না। ডুমনি বলে কি তুমি কি বলছো? বলছি হ্যাঁ মা তুমি এখন ঘাটের দিকে যেও না। অর্থাৎ ডুমনিও 12 বছরের মেয়ের মতো অপূর্ব সুন্দরী হয়েছে রামের আশীর্বাদে কৃপায়। বিশ্বাস হয় না? আপনি 15 দিন 1 ঘন্টা একটু মৌন ভাবে ভোর 5টার আগে 1 ঘন্টা 15 দিন আপনি একটু ভগবানের নাম, আপনার যাকে ভালো লাগে তাকে স্মরণ করে দেখেন। আপনার চেহারা যদি মনের চেহারা, বিশেষ করে চেহারা, এখানে চেহারা নিয়ে কথা হচ্ছে, কোনো রকম পরিবর্তন না হয়, আপনি ফোন করে আমাকে ডাকবেন, আপনি যা সাজা দেবেন আমি নিতে রাজি আছি। মাধব তার স্ত্রীকে দেখে চিনতে পারে। স্ত্রী বলছে এ তুমি কি বলছো? আমি তোমার স্ত্রী ডুমনি। বলছে তুমি এত সুন্দর হলে? বলছে তুমিও তো সুন্দর হয়েছে। ওরে ডুমনি, সেই ভগবান করুণা সিন্ধু দয়াল দীনবন্ধু পতিত পাবন রামের কৃপায় তোমার এই চেহারা হয়েছে, আমাদের এই চেহারা। বাড়ি স্বর্ণ অট্টালিকা হয়ে গিয়েছে। এ কথাটা আমার কথা নয়, বৃন্দাবন লীলায় ভগবান নৌকা বিহার করছেন। নৌকায় জলের ছায়ায় ভগবান শ্রীকৃষ্ণ নিজের রূপখানি দেখে কি বলেছিল? একটি পদকারদের পদ, এত সুন্দর আমি কবে বাহলা, 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 এত সুন্দর আমি কবে বাহলে। ভগবান আরো অনেক জায়গায় বলেছে, কি বলেছে? যে আমাকে ভাবে, যে আমাকে ভাবে সে আমার মতো হয়ে যায়। ডুমনি দয়াল দেখা
রমণীর গলায় মা মা বলে দশরথ নন্দন ত্রিলোকের স্বামী রাজা রাম এখনো হয়নি রাম। পতিত পাবন তাকে বলে তিনি পতিতকে উদ্ধার করে। মা বলে জড়িয়ে ধরলেন, বলছে মা এখন ছেড়ে দাও, তুমি এইভাবে আমাকে যেদিন ডাকবে যখন ডাকবে আমি এসে তোমাকে মা বলে ডাকবো, এখন ছেড়ে দাও। তথা হতে রাম ওই মিথিলাতে গেল গেল রে শিবের ধনুক ধরে রাম টানাটানি করেছে, মা সীতা দেখিবার পেল রে। আমি সংক্ষিপ্ত আকারে সম্পূর্ণ রামায়ণটা করছি, তাই দয়া করে এটা আদেশ মনে করবেন না। আমি গান ধরে বলছি, অনুরোধ করছি মনটাই একবারের জন্য এদিক ওদিক দেবেন, তাহলে ভাববেন কোথা থেকে কোথায় চলে গেল কিছুই তো বুঝতে পারলাম না। কোন পালা বানালেন? পালাটা হচ্ছে ভক্ত ভগবানের মিলন। এর আগে 3 জন ভক্তকে উদ্ধার করা হয়েছে। কে কে? তারকা, অহল্যা, মাধব। এখন আরেকজন উদ্ধার করে, তাকে মা সীতাকে উদ্ধার করে। শিবের ধনুক ধরে রাম করে টানাটানি, আগলাতে না পারে ধনুক, দেখে মা জানকী সীতা সতী। রামায়ণ গ্রন্থটা খুব প্রিয় আমাদের জগতে। কেন প্রিয় জানেন? আপনার আমার মনের কথা। আমার চরিত্রের সঙ্গে রামের চরিত্র, আপনার চরিত্রের সঙ্গে এই মায়ের চরিত্রের সঙ্গে সীতার চরিত্র অনেক অনেক চরিত্রের মিল আছে, তাই রামায়ণ পুরনো। সংসার সুখের হয় রমণীর গুণে। আমাদের পুরুষদের একটু অহংকার, আমি তো সব সংসারে। রামেরও তাই অহংকার এসেছিল। শিবের ধনুক টেনে ভেঙে ফেলব, টানাটানি করছে, জায়গা পাচ্ছে। মা সীতা মনে করলেন, হে পিতা বিশ্বেশ্বর, তোমার চরণে আমার এই প্রার্থনা নিবেদন। রামকেই আমি সেই নারায়ণ স্বামী রূপে পেতে চাই, মনে তাই আমার যদি কোনো শক্তি থাকে, আপনি গিয়েছেন অফিসে, আপনি গিয়েছেন রাইফেল নিয়ে যুদ্ধ করতে, আপনার স্ত্রী সংসারে যদি আপনার মঙ্গল কামনা করে, আপনার অমঙ্গল হতে পারে না, হয় না। রামায়ণ তাই দেখা। মা সীতা কি বললেন? আমার যদি কোনো শক্তি থাকে, সেই শক্তি প্রভুর অঙ্গে অঙ্গীভূত হোক। অনায়াসে শিবের ধনুক ভাঙিয়া ফেলিল, বিশ্বমিত্র জনক ঋষিকে রামের শুভ পরিণয়ের কথা বলিয়া বলিল। রাম বললেন, গুরুদেব, আমরা একই দিনে 4টি ভাই জন্ম নিয়েছি। একই পরিবারে, যে পরিবারে 4টি মেয়ে আছে, সেই পরিবারে বিবাহ। তাই হয় জনকের ছোট ভাইয়ের নাম কি? কুশধ্বজ। 2টি কন্যা, মান্ডবী আর উর্মিলা। আর জনক ঋষি, তার প্রকৃত নাম কি? জনপতি। কি জনক মানে বাবা, বাবা বাবা, বাবা ইজ বাবা, বাবা ফাদার। তাহলে জনক শব্দটার উপাধি, ওনার নামটা কি? শিরোধ্বজ। ভাই কুশধ্বজ, 2 ভাইয়ের 4টি কন্যা। আজি রাম সীতার মিলন হইল, স্বর্গবাসী দেবগণ করে পুষ্প বরিশাল। আজ রাম সীতার মিলন হলো, মিথিলা ভুবন দেবগণ পুষ্প বরিশাল। মিলন হলো গো, মিলন হলো গো, রামের পাশে সীতা দাঁড়ালো। মিলন হলো গো, রামের পাশে সীতা দাঁড়ালো। মিলন হলো গো। পরশুরাম বললে
আবার কোন রাম? এই কোন রাম? শিবের ধনুক তো ভঙ্গ করছে, আমার এই ধনুকটা ভাঙতো। রাম বাহাতে ধনুকখানি ধরেছে, বলছেন বলুন এবার গুণ দেব। গুণ দিয়ে কাকে মারবো? আপনাকে মারবো না স্বর্গপথ বন্ধ করব? পরশুরাম বললেন, প্রভু আমি সাধনা করতে চাই। প্রেসারটা বাড়াও। হ্যালো, প্রেসার বাড়াও, মনিটরে নেই। জড়িয়ে জড়িয়ে যাচ্ছে তো। হ্যালো, মনিটরে বাড়াও, একটু বেশি দাও, তাহলে ইগল মতো লাগবে। সামান্য দাও, জড়িয়ে না যায়। হ্যাঁ, ওই দাদা বলছে এই জড়িয়ে যাচ্ছে এই জন্য। তা রাম ভগবান বললেন, আমি আপনার স্বর্গপদ বন্ধ করে দিলাম। হিমালয় পর্বতে গিয়ে পরশুরামের সমস্ত শক্তি রামের অঙ্গে অঙ্গীভূত হলো। পরশুরাম সাধনায় বসলেন। দাপর যুগে এই পরশুরাম ছিল। আপনারা নিশ্চয়ই দেখেছেন মহাভারত সিরিয়াল। বিশ্বের গুরুদেব পরশুরাম। হরে কৃষ্ণ। রাম ভগবান সস্ত্রীক ভরত লক্ষণ শত্রুগণ সবাই অযোধ্যায় এলেন। রাজা বৃদ্ধ দশরথের মনের ইচ্ছা রামকে রাজত্ব দেবে। রামকে রাজত্ব দেবে, তাই সুমন্ত্র সারা পৃথিবীতে রাম গুণাগুণ কীর্তন করছে। কিরকম গুণ কীর্তন করছে? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রামের বিমাতা নাম কি কে কই? স্বামীর চিন্তা ছেড়ে দিয়ে, রামের চিন্তা ছেড়ে দিয়ে, রাজ্যের চিন্তা ছেড়ে দিয়ে, রাজনীতি ভুলে গিয়ে সামান্য কাজের মহিলা তার কথা শুনে এসে বললেন কি, একবারে রাম 14 বছরের জন্য বনে যাবে, আর একবারে আমার পুত্র ভরত অযোধ্যার রাজা হবে। দশরথ আর একজন বোকা। কিরকম, কেন বোকা বললাম? রাজনীতি কথা ভুলে গিয়ে সামান্য স্ত্রীর কথায় বললেন হ্যাঁ রাম বনেই যাক। রদ করতে পারলেন না রামের বনে গমন। একজন মা সে এক বোকা, আর দশরথ আর এক বোকা। আজ রাম ভগবান পিতার সত্য পালনের জন্য, আমি কেন বোকা বললাম? সবার উপরে যার রাজনীতিবিদ, রাজা যিনি, সবার উপরে দেশ, সবার উপরে রাজনীতি। রাজনীতি কি? নীতির রাজা। কিসের রাজা? রাজার নীতি নয়। রাজা মোহাম্মদ বিন তুগলক নাম শুনেছেন? ডেঞ্জারাস পাগলা রাজা। পাগলা রাজা পায়ে দড়ি বেঁধে দিল্লি থেকে নিয়ে গিয়েছে সব টানতে টানতে জ্যান্ত মানুষ। এটা পাগলা বলবে না? রাজনীতি রাজার নীতি নয়। রাজা পাগল হতে পারে, নীতির রাজা। তাই কেকইকে আমি বোকা বললাম এই জন্য, জ্যেষ্ঠ পুত্র রামকে বনে পাঠালেন কার পরামর্শে? কাজের মহিলা নাম কি? মন্থরার কুপরামর্শে। মন্থরার কুপরামর্শে। তাই পিতার সত্য পালনের জন্য, পিতার বাক্য রক্ষার জন্য আজ রাজার রাজার লালি রাম বনবাসে যায় রে, বনবাসে যায় রে। অযোধ্যার ভোলাতে লোকায় গোরা, বনবাসে যায় গো। অযোধ্যার নরনারী যায় গো
আমি পিতার সত্য পালনের জন্য 14 বছরের জন্য বনে এসেছি। সীতামন্তপুরী গেলেন। রাম এবং লক্ষ্মণ বৃক্ষ ছায়ায় রাত্রি যাপন করলেন। প্রভাতে উঠিয়া রাম লক্ষ্মণ গঙ্গা পার হলো। হলো চণ্ডালের চণ্ডলোত্তম হয়ে ভরদ্বাজ মুনির আশ্রমে রাম প্রবেশ করিতে গেল। গেল চণ্ডালকে মিতা বলে স্বীকার করেছে আগেই। চণ্ডালত্ব আর রইল না। রাম দেখছেন স্বর্গ থেকে পুষ্পরথে একটি দিব্য পুরুষ এসেছে। মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে শকুন রূপ ধারণ করল। মন দিয়ে শুনবেন। শকুনটি একটি সদ্যজাত শিশু মরা, তাই ভক্ষণ করছে। রাম জিজ্ঞাসা করলেন গুরু ভরদ্বাজকে, গুরুদেব এ কি দর্শন করছে? ভরদ্বাজ বললেন, রাম ইনি ইন্দ্রের পুত্র, নাম দণ্ড। খাবার দাবার ভোগ্য বস্তু ত্যাগ করে স্বর্গে গিয়েছিল। ত্যাগের পুণ্য ফলে স্বর্গে গিয়েছিল। স্বর্গে যাওয়ার পরে আবার ভোগের প্রতি লালসা জেগেছে। ভোগ আর ভোগ কিন্তু আলাদা জিনিস, দুটো জিনিস। ভোগ শব্দ হচ্ছে স্ত্রীলিঙ্গ, ভোগ শব্দ অর্থ জগতের সবকিছু আমার। তাই ভোগের প্রতি আবার লালসা জেগেছে। তাই দেবরাজ আজকে অভিশাপ দিয়েছে, যাও মৃত্যু সব ভক্ষণ করো। যেদিন রাম জিজ্ঞাসা করবে এই দশা কেন, সেই দিন রাম দর্শনে সাধুর দর্শনে যায়, মনে ময়লা পরশনে হয়। রামের চরণে এসে দণ্ড যখন প্রণাম করিল, দিব্য পুরুষ দেবদায় হো ধারণ করে পুষ্পরথে আবার স্বর্গে গেল রে ভরদ্বাজ মুনির আশ্রমে যাপন করিল। প্রজ্ঞের মৃণালের মধু রাম লক্ষ্মণকে মুনি খাইবারে দিল। রে তথা হতে পঞ্চবটি বনে রাম আশ্রয় গ্রহণ করিল। দাদা পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমাত্মা, প্রতিমা প্রণমে প্রিয়মূর্তে সর্বদেবতা। তোমার বিরহী আর বেঁচে নাই। পিতার দেহ সৎকার করতে হবে, তাই দাদা দেশের মানুষ দেশে চলো। ভরত বললেন, দাদা তোমার চরণ যুগল দাও। এই চরণ যুগল নিয়ে তোমার চরণে এই রাজ্য পরিচালনা করবে। কত বছর? ভারতের ইতিহাস রামায়ণের কাছে হাত না পারলে, ভারতের ইতিহাস বলছে পায়ের পাদুকা খরম 14 বছর দেশ শাসন করেছে। ভরত বলছে, দাদা যেদিন তুমি 14 বছর পূর্ণ হবে সেদিন যদি দেশে না যাও, তোমার ভাই ভরত জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন করবে। ভরত চলে গেলেন। পিতার শ্রাদ্ধ করতে হবে। রাম লক্ষ্মণ গেলেন উন্নত ব্রাহ্মণ খুঁজতে। এমন সময় একজন দরিদ্র লোভী ব্রাহ্মণ এসে বলছে, মা জানকী, তুমি জানো কি আমি ব্রাহ্মণ, তোমার পিতৃদেবের কর্ম আমার দ্বারা সাধিত হোক, এটা আমি চাই, আপনি করুন। শ্বশুর পিতার শ্রাদ্ধ তর্পণ মা সীতা সম্পন্ন করিল। ওই সরজ নদীর জলে, ফল্গু নদীর জলে শ্রাদ্ধের দ্রব্যাদি ফেলিবারে গেল মা সীতা যখন। দশরথ বলছে, মাগো আমার প্রথম সন্তান শান্তা, তাকে আমি ত্যাগ করেছি, নারীর প্রতি অন্যায় করেছি, তাই আমার ছেলেরা শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি করবে, উন্নত ব্রাহ্মণ খুঁজতে গিয়েছে। তোমার শ্রাদ্ধেতে আমি প্রীত হয়েছি, তোমার শ্রদ্ধায় আমি প্রীত হয়েছি, তোমার হাত থেকে কিঞ্চিত দান নিয়ে আমি বৈকুণ্ঠে যেতে চাই। বলছে মা, বলছে বাবা আমি তো দান করেছি,
এখানে তো দান করার মতো কিছু নেই, এখানে দান করার মতো কিছু নেই। আমি শ্রাদ্ধের দ্রব্যাদি এই ফল্গু নদীতে ফেলতে এসেছি। বলছে মা আমি এখন আত্মা, আমি শরীর নই, আমার কাছে সন্দেশও যা ওই মাটি বালির ঢেলাও তাই। তাই বালির পিণ্ড মা জানকী দশরথের আত্মার শান্তির জন্য দান করিল। কন্যা রত্নের দান নিয়ে দশরথ পুষ্পক বিমানে বৈকুণ্ঠে চলে গেল। আরে রাম সীতা সীতা বলে একবার উলুধ্বনি করো। দশরথের মতো মা জানকী বৈকুণ্ঠে গেল। হরি হরি বল, হরি ব্রাহ্মণের নিন্দামন্দ করার জন্য আমরা গায়ক না। ব্রাহ্মণ সবসময় পূজ্যতে, কিন্তু আমি বললাম না আমি মানুষ, আমার ভিতরে রয়েছে অসুর। সেই অসুরকে আপনি দেখতে পান না। দেখেন কি একটি মানুষ সুন্দর গান বাজনা করছে, এই ভিতরে যে অসুর আছে সেই অসুরকে চিনতে হবে। মহাপ্রভুর পৈত উপনয়ন না কি যেন একটি কাজ পিতার বাৎসরিক হবে। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি বাঙালির চেতনা, বলছে ঠাকুর মশাই সবকিছুই তো দিয়েছি, আবার এসেছেন কেন? বলছে নিমাই সব দিয়েছ, আগুন দাওনি। বলছে ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে, তাই ব্রাহ্মণদের আবার আগুন দিয়ে অপমান করব? বলছে দেখো নিমাই, ব্রাহ্মণের মুখে আগুন আগে জ্বলতো, এখন জ্বলে না, তুমি আগুন দাও। কি বলে এখন জ্বলে না? হরিদাস জন্ম কোথায়? বাংলাদেশে, বড়ালিলা গ্রামে। হরিদাস এলো, ভিজা কাষ্টে ফু দাও, হরি হরি বলে ভিজা কাষ্টে হরিদাস যখন ফুক দিল, ভিজা কাষ্ট কৃষ্ণ নাম হরি নামের গুণে জ্বলিয়ায় উঠিল। একে বলে ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ। ব্রাহ্মণ কখনো খারাপ হয় না, হতে পারে না, কিন্তু আমি বললাম যে আমি মানুষ, কিন্তু আমার ভিতরে কে আছে? ষড়রিপু, পশু। ওই আর্জি করে যে ঘটনা ঘটিয়েছে ওই রকম দস্যু আমার মধ্যেও আছে। ব্রাহ্মণ কি হলে হয়? জন্মসূত্রে কেউ ব্রাহ্মণ হয় না, ব্রহ্ম জানলে তিনি ব্রাহ্মণ হয়। ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। তাই রাম ভগবান বললেন তুমি সাক্ষী আছে কে কে? তুলসী মিথ্যা কথা বলেছিল, যত্রতত্র জন্মাবে, গাত্র ভরে কুকুরে ভর্ষিবে। ব্রাহ্মণ কোটি টাকা থাকলেও তোমার ভিখারির মতন স্বভাব থাকবে। বটবৃক্ষ বলেছিল হ্যাঁ মা সীতা পিণ্ড শ্রদ্ধার সহিত কিছু দান করেছে। এবারের মায়েরা আছেন, মা যদি সম্ভব হয় কিঞ্চিৎ দান করবেন। হরে কৃষ্ণ। ও মা, ও মা, মাগো তোমরা যদি এবারের বৌমা হও, ওই সীতা মা বালির পিণ্ড দিয়েছিল, বেআইন হোক আর আইন হোক, তুমি একজন মা, সম্ভব হলে কিঞ্চিৎ দান করবেন মায়েরা। হরে কৃষ্ণ। রাম ভগবান বললেন আর কেউ আছে? বট বৃক্ষ আছে, বট তুমি চির অক্ষয় হয়ে থাকবে। বারবার কাটি তবু আমার কার্নিশে একটা বট গাছ আবার কদিন পরে ঝাপসি ওঠে। কার্নিশে, দোতলা ছাদের কার্নিশে। ক্ষুধা তৃষ্ণা ভুলে যাবে তোমার আশ্রয় যখন কেউ বিশ্রাম নেবে। এরকম অনেককে অভিশাপ, অনেককে আশীর্বাদ করেছিল রাম ভগবান। তথা হতে যখন পিতৃ শ্রাদ্ধ কর্ম সম্পন্ন করিল, রাবণ কুম্ভকর্ণ বিভীষণের ভগ্নী শূর্পণখা তথায় উপস্থিত হলো। পৃথিবীতে এখনো পর্যন্ত 1 নম্বর ভিআইপি পার্সেন্ট নারী কে বলুন তো? পৃথিবীতে এখনো পর্যন্ত ভিআইপি পার্সেন্ট নারী। ভিআইপি মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। কে সে? রাবণ কুম্ভকর্ণ বিভীষণের তার একটি বোন ছিল শূর্পণখা। 14,000 সৈন্য তার দেখাশোনা ছিল, দেখাশোনা করত। মারিচ, খরদূষণ 3 জন সেনাপতি ছিল। এই মুহূর্তে পৃথিবীতে এমন কোনো নারী নেই যার 14,000 সৈন্য দেখাশোনা করে।
রামকে দেখে বললেন, তোমাকে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা বানাবো, এই বরমাল্য গ্রহণ করো। শূর্পণখার মনের ভাবটি কিরকম? রূপ লাগিয়া কিছু রে মনে মনোহর, 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 প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ, আর প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে। আমরা সবাই স্মার্ট মোবাইল ব্যবহার করি, নিজে স্মার্ট হলাম না, কিন্তু মোবাইল সে স্মার্ট আছে। পদকারদের পদ এটা, কীর্তিবাসী পদে আমি গাই, কিন্তু এটা জ্ঞানদাস বা অন্য কোনো দাস মহাশয়ের পদকারদের পদ। কি বলছে? হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে। আপনার কি ভগবানের জন্য এরকম প্রাণ কাঁদে? আপনার কি পরাণ কাঁদে? শূর্পণখার কিন্তু কেঁদেছে। আর পরাণ প্রীতি লাগি কাঁদে। পরাণ প্রীতির লাগি এর নাই বাঁধে। শূর্পণখা বললেন, আমার বরমাল্য গ্রহণ করুন। রাম বলছেন, আমার স্ত্রী রয়েছে, দেখে তো কত সুন্দর, ওই আমার ভাইয়ের কাছে যাও। আমাদের সনাতনী মতে যতজন অবতার একের অধিক বিবাহ, রাম দ্বিতীয় বিবাহ করতে পারেনি কেন? প্রশ্ন, উত্তর কি হবে? রামের পিতা রামকে বলেছিল, রাম, অনেক রাজনীতি তত্ত্ব কথা তুমি জানো, কিন্তু আমার এই কথাটি সারা জীবন মনে রাখবে, কি? পুত্র এবং কন্যার মতো প্রজা পালন করবে। যে কন্যা সে কি হয়? মা। মা। কন্যাই মা আর পুত্রই পিতা। তাই রাম সীতা ভিন্ন যত নারী সকলকে কি রূপে দেখতেন? কন্যা বা মাতৃরূপে দেখতেন। তাই শূর্পণখা লক্ষ্মণকেও বিয়ে করতে চাইলেন, কিন্তু লক্ষ্মণও অগ্রাহ্য করলেন। মা সীতাকে যখন গিলে ফেলতে গেল, লক্ষ্মণ একটি চোখা বানে শূর্পণখার নাকটি কেটে দিলেন। লঘুপাপে গুরুদণ্ড হলো না? আপনারা সবাই রাবণের দোষ ধরেন, কাজটা কি ভালো হয়েছে? একজন নারী প্রেম নিবেদন করেছে, তার জন্য লঘুপাপে গুরুদণ্ড হয়ে গেল না? নাক পর্যন্ত কেটে দেওয়া হলো। গভীরে ভাবা হয়েছে? আপনার বোনের জায়গায় বসান শূর্পণখাকে। আপনার বোন বা আপনার স্ত্রীর যদি নাকটা কেটে দেয়, আপনি তাকে কি করবেন? যুদ্ধ ঘোষণা করব। শূর্পণখা দাদা দাদা বলে কাঁদিতে লাগিল। দাদা গো, আমার এর থেকে মরণ ভালো ছিল, তোমাকে জানাই প্রতিকার করো। শোনো দাদা, জল বিনা মৎস্য যেমন বাঁচিতে না পারে, সতী ভিন্ন পতির দশা তেমনই সংসারে। তুমি যদি রামের স্ত্রী সুন্দরী সীতাকে হরণ করে আনতে পারো, সতীর শোকে রাম আত্মহত্যা করবে, লক্ষ্মণ আত্মহত্যা করবে, তুমি সুন্দরী একটি বউ পাবে। ওই মন্দাদরি তোমার পাশে মানায় নাকি? মারিচকে ডাক দিলেন। মারিচ রাবণের পিস্তাত ভাই, তারকার পুত্র। মারিচ, তুমি আমার হাতে মরবে না রামের হাতে মরবে? তোমার হাতে মরার থেকে রামের হাতে মরাই শ্রেয়। একটি স্বর্ণমায়ামী রূপ ধারণ করো। রাম তাকে বানাঘাতে আহত করিল। মা সীতার সম্মুখে গিয়ে মায়ামী হাঁটতে লাগিল। মা সীতা বলছে, প্রভু সোনার হরিণটি ধরে দাও, আমি ওর শুশ্রূষা করব। রাম গেলেন মায়ামী পরিবার তরে।
রক্ষা করে বলে মায়া মৃগ ডাকিতে লাগিল। মা সীতার প্রাণ কেঁদে উঠেছে, যাও লক্ষণ, তোমার দাদা কোনো বিপদে পড়েছে, তাকে গিয়ে রক্ষা করো। লক্ষণ বললেন, মা আমার দাদাকে বিপদে ফেলিতে পারে এমন বিপদ এখনো পৃথিবীতে সৃষ্টি হয়নি, এটা রাক্ষসের কোনো মায়া। লক্ষণ, শৃগালের আহার আর সিংহের আহার এক হয় না, তোমার বুঝি কোনো কুমতলব আছে? লক্ষণ শুনেও শুনলেন না, মাতৃরূপে দেখেন সীতা দেবী গণ্ডি এঁকে দিল। লক্ষণ রেখা এঁকে দিল। লক্ষণ রামের পিছনে পিছনে মায়া মৃগ ধরিবারে গেল। সন্ন্যাসীর বেশে রাবণ এসে বললে, ভগবতী ভগবতী ভাবটা কিরকম? নজরুলের সামান্য পথ কাজ দিচ্ছি, পুরো গাইব না। অরুণ কান্তে কে গো যোগী ভিখারি, অরুণ কান্তে কে গো যোগী ভিখারি। অরুণ কান্তি রাবণ সন্ন্যাসীর ধারণ করে দুয়ারে দাঁড়িয়ে। মা সীতা চিন্তা করছেন, লক্ষণ বারণ করেছে, কিন্তু সন্ন্যাসীকে ভিক্ষা দেব কিনা? ভিক্ষা না দিলে স্বামীর অমঙ্গল হবে। তাই গণ্ডির বাইরে সে সন্ন্যাসীকে যখন ভিক্ষা দিতে গেল, রামের হাতে মানুষ রাক্ষস নিধন হলো। রাম মা সীতার চুলের মুঠি স্পর্শ করিল। মা সীতার যখন চুলের মুঠি স্পর্শ করে পুষ্পক বিমানে তুলেছে, মা সীতা বলছেন, রঘুনাথ রাঘব রাম রাঘব রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মা জটায়ু সে রাবণকে বাধা দিল। রামায়ণ অনেক বৈষ্ণবরা পছন্দ করেন না। আপনারা শুনেছেন, কৃষ্ণ ভক্ত যারা মন দিয়ে শুনবেন তারা, নেতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। একটু উলুধ্বনি দেওয়া মা। আমাদের 24 ঘন্টা নাম করলে যা হয়, ব্রাহ্মণের মুখ থেকে যত মন্ত্র বের হয়, মায়েদের একবার উলুধ্বনিতে সেই শক্তি বের হয়। যদি সেই মা একটু কৃষ্ণ ভক্ত সত্যপথ অবলম্বনকারী হয়, স্বামী সোহাগী হয়, 24 ঘন্টা আমি মন্ত্র করব, যা হবে মায়ের উলুধ্বনিতে একবার তাই হবে। হরে কৃষ্ণ। যত সুর তল বাদ্যযন্ত্র আছে, উলুধ্বনি সবার উপরে যাবে, স্কেলে সবার উপরে যাবে। হরে কৃষ্ণ। তাই সীতানাথ, সীতার নাথ, সীতার স্বামী, তাই বলা হয়তো সীতানাথ। ওনার প্রকৃত নামটা কি? অদ্বৈত গোসাই, শান্তিপুরের গুরু। তিনি নাম করতেন, কি নাম করতেন? রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাম। এই সীতানাথকে স্বয়ং শিবের অংশ অবতার। কেন শিব ঠাকুর সীতানাথ হলেন? পালা কিন্তু এখনো শেষ হয়নি, অনেক বাকি আছে, মন দিয়ে শুনবেন। সীতার বিরহে রাম অশোক বনে কাঁদে,
সীতাকে তো চুরি করে নিয়ে গেল রাবণ দুষ্ট দশাননে। সীতা দেখা দাও, প্রাণ রাখো, আর ছলনা করো না, দেখা দাও। আর পার্বতী এই যন্ত্রণা বিরহ সহ্য করতে না পেরে পার্বতী কি করেছে? সীতা মায়ের রূপ ধারণ করেছে। সীতা মায়ের যখন রূপ ধারণ করেছে মা পার্বতী, প্রভু এসে সীতা মা তাকে কি প্রণাম করবে রাম? সীতা মা জ্ঞান করে নয়, পার্বতী জ্ঞান করে সঙ্গে সঙ্গে শিব ঠাকুর এসে দাঁড়িয়েছে। প্রভু তুমি সীতাকে প্রণাম করলে কেন? প্রভু বুঝতে পেরেছে যে তুমি সীতা না। তুমি যদি সীতা হতে, আমি চোখে, আমার চোখে জল, আর তুমি মা পার্বতী এরকম হাসতে না। আমি বুঝতে পেরেছি তুমি আমার সীতা না, তবু আমার শোক পরিত্যাগের জন্য এই যে রূপ ধারণ করেছ। বাবা বিশ্বনাথ, তুমি একদিন এই সীতারই নাথ হবে, সীতানাথ হয়ে জন্ম নেবে। এই রামগুণ কীর্তন আমি যেমন আজকে তোমার চরণ বন্দনা করলাম, তুমি একদিন এই রামগুণ কীর্তন করবে। কি কীর্তন? রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব তাই। একটি সন্তান জন্ম নিতে গেলে কি লাগে মা? পিতার বীর্য লাগে, মায়ের রক্ত লাগে। সায়েন্টিফিক কারণ ডাক্তারবাবু থাকলে জিজ্ঞাসা করবেন। ডিম্বাণু আর শুক্রাণু ওনাদের ভাষায় বলে। তা বড় বড় ভয়ঙ্কর পণ্ডিত আছে আমাদের সমাজে, বলছে মহাপ্রভু জন্ম নিয়ে সচিমাতার দুগ্ধ পান করেনি। কেন? মহাপ্রভু মা দীক্ষিত ছিলেন না। এই মহাপ্রভুর 14 গোষ্ঠী এই সীতানাথের দীক্ষিত সন্তান। দীক্ষিত ছিলেন না, তার জন্য মহাপ্রভু কেঁদেছিল, কিন্তু দুগ্ধ পান করেনি, মাতৃস্তন পান করেনি। কিন্তু মহাপ্রভুর গঠন হলো কি দিয়ে? সায়েন্টিফিক ভাষায় ডাক্তারবাবু যদি থাকেন, আমি ভুল বলতে পারি, ভুল ধরিয়ে দেবেন। পিতার শুক্রাণু আর মায়ের থাকে ডিম্বাণু। তাহলে ডিম্বাণুটা কি মহাপ্রভু অন্য কোথার থেকে এনেছিল? সেটা তো মায়েরই অংশ আর বাবারই অংশ। এই সমস্ত উল্টা পাল্টা ভাষণ আমাদের শুনতে হয়। অল্প বিদ্যা ভয়ঙ্করী, যাত্রার মুখে হরিকথা শুনবেন না। ভক্তি জাগা তো দূরের কথা, ভক্তি এমন জায়গায় যাবে সেখান থেকে আর টেনে তুলতে পারবেন না। যত পারবেন নাম করবেন। আপনার ঈশ্বর পিতা, আপনার পিতা, আপনার ভগবান। এখানে দীক্ষা নেওয়া আর না নেওয়া সেটা পরের কথা। একজন দীক্ষিত হলে রাস্তাঘাটটা একটু ভালো চিনি, কিন্তু আমি যদি ব্যবসার সূত্র ধরে আপনাকে দীক্ষা দেই, আমার ঝুলি ভরবো, আপনাকে রাস্তাঘাট তো আমি দেখাবো না। তাই যত পারুন নাম করুন। ওই হিংসা, দলাদলি, ছোট বড়, কালো ফর্সা, আমার গুরুদেব মাখন ফলের মতো দেখতে, গুরু করো জেনে, শিষ্য করো ছেনে। রাম ভগবান সীতা সীতা বলে কাঁদছেন। প্রভু রামচন্দ্রের বিরহ দর্শন করে খুব নিচু জাতির একটি কন্যা তিনি বিবাহ করেননি। এই কন্যা বয়স থেকে এখন বৃদ্ধ বয়স হয়েছে, চুল পেকে গেছে, কিন্তু দেখতে একদম বেলি ফুল, চেনেন বেলি ফুল? ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল, কত সুন্দর সুগন্ধ, একদম যেন সরস্বতী সবরী মা। প্রভুর মুখে ক্ষুধার্ত তৃষ্ণার্ত বিরহ কাতরা প্রভুর মুখে উচ্ছিষ্ট জাম তুলে দিল। লক্ষণ বলল, দাদা তুমি খেও না, বিষাক্ত ফল, উচ্ছিষ্ট ফল হতে পারে। সবরী মা বলছে, প্রভু ঠিকই বলেছে লক্ষণ, এই ফলটা আমি উচ্ছিষ্ট করেছি, বিষাক্ত কিনা
তাই পরীক্ষার জন্য যেটা সুমিষ্ট বিষাক্ত নয় সেই উচ্ছিষ্ট ফলই তোমার মুখে দিচ্ছি। তুমি ইচ্ছা হয় খেতেও পারো, নাও খেতে পারো। রামের মুখের দিকে তাকিয়ে আছে। রাম সেই উচ্ছিষ্ট ফল খেলেন। কেন খেলেন? ভগবান ওই জাত পাত দেখেন না, ভগবান ছোট বড় দেখেন না, ভগবান দেখেন তার ভাবটা। তাই ভগবানকে বলা হয়েছে ভাবগ্রাহী জনার্দন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। আরে আছি কতক্ষণ? প্রেশার আছে, সুগার আছে, অনেক কিছু আছে, তবুও গান করে যাচ্ছি। যুগ যুগ বেঁচে থাকলাম একটা পাথরের খণ্ডর মতন, ও বাঁচার কোনো মূল্য নেই। ব্যক্তির থেকে ব্যক্তিত্ব বড়। যত পারো নাম করো, নাম করো, নাম করো। কলিযুগে সর্বশ্রেষ্ঠ সাধনা নাম। সবরীমা বললেন, প্রভু তোমাকে দর্শন করে আমার জীবনের সব স্বাদ মিটে গেছে। ঋষ্যমুখ পর্বতে যাও, সেখানে গেলে সুগ্রীবের সঙ্গে তোমার মিতালি হবে, তার দ্বারা সীতা উদ্ধারের পথ পাবে। বিরহ কাতরা রাম চলিতে লাগিল, রাবণের হাতে নিধন হওয়া জটায়ু পক্ষীকে দেখিবারে পেল। লক্ষণ বললেন, মহাশয় আপনার এই করুণ দশা কি করেছে? বলছে দুষ্ট দশানন করেছে। কিন্তু তোমাদের পরিচয়? রাম বললেন, আমি দশরথ নন্দন শ্রী শ্রী রাম, পিতার সত্য পালনের জন্য 14 বছর এসেছি বনে। রাম তুমি আমার পুত্র সম হবে। কি করে আমি তোমার পুত্র সম হব? জটায়ু বলছে, দশরথকে আমি একদিন প্রাণে বাঁচিয়েছিলাম, তাই সেদিনকে দশরথ আমাকে বন্ধুরূপে স্বীকার করেছিল। প্রাণ ফিরে পেয়ে দশরথ বলেছিল, আমার পুত্র সন্তান জ্যেষ্ঠ পুত্র যদি হয় তাকে আমি তোমার হাতে দান করব। তাহলে জ্যেষ্ঠ পুত্র তুমি। দশরথের প্রথম সন্তান কিন্তু রাম নয়, প্রথম সন্তান শান্তা কন্যা, তাই দান করেনি। রামকে যদি জটায়ুকে দিয়ে দিত তাহলে জটায়ু কি হতো? রামের পিতা হতো। তাই একদিক দিয়ে পিতা, আরো একদিক দিয়ে পিতা। কিভাবে? পিতার বন্ধু পিতার সমকক্ষ হয়। আপনার সঙ্গে মায়ের কোনো ব্লাড রিলেশন নেই, কিন্তু তবু আপনার মা। কি করে মা হয়? শাস্ত্র বলছে, অন্নদাতা, ভয়ত্রাতা, জন্মদাতা, পালনকর্তা, সম্প্রদানকর্তা, এরা মায়ের মতন। 7 জন হয় মা, 5 জন হয় পিতা। আপনাকে আপনার মা জন্ম দিয়ে চলে গেলেন, আপনাকে স্তন দুগ্ধ দিয়ে মানুষের মতো মানুষ গড়ে তুলল। কে হবে মা আপনার? তাই সপ্ত মাতা পঞ্চ পিতা। তাই দশরথ তার বন্ধু এবং দশরথকে প্রাণে বাঁচিয়েছিল। রামকে যদি দিয়ে দিত জটায়ুকে, জটায়ুই রামের পিতা হতো। তাই রামকে বললেন, দুর্মতি দুষ্ট দশানন সীতামাকে হরণ করে নিয়েছে। এই দেখো তার অঙ্গ আভরণ, চরণের নূপুরখানি দেখে লক্ষণ বললেন, দাদা এই যে মা সীতার চরণের নূপুর আমি দেখে বুঝতে পারছি, কারণ আমি মা সীতার চরণের দিকে চেয়ে থাকতাম। তাই প্রভু রামচন্দ্র সীতা মায়ের চরণের নূপুরখানা নিয়ে যে চোখে জলে চরণের আজি চোখে জলে চরণের নূপুর রামের চোখের জলে চরণে রামের চোখের জলে চরণের নূপুর সেই যে গেল
প্রাণ হে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, হয়তো ভুল হতে পারে। এই ভাব আমাদের প্রত্যেকের হওয়া উচিত। শুধু রাধা নয়, রাধা যিনি আরাধনা করেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, রাধা কোনো রক্ত মাংসের দেবী নয়, রাধা প্রেম সমুদ্রের ফেনা। এই ফেনা, এই প্রেম সমুদ্রের ফেনা যদি আপনার মধ্যে জাগরিত হয়, ভগবান দূরে নয়। সেই দাদানন্দির ভাব কি? প্রাণ হে, রামের কথা বলতে বলতে পাড়া অনেক বাকি। লালন ফকির ভাবুক কবি কি বলেছেন? খাঁচার মধ্যে অচিন পাখি কেমনে আসে যায়? সে অচিন পাখি আর কেউ নয়, পরমেশ্বর ভগবান বা প্রাণ। তিনি আলোর মধ্য দিয়েও আসা যাওয়া করতে পারেন, যেটা মানুষের জ্ঞাতা গতির বাইরে। ভক্ত প্রহ্লাদ বলেছিল, হে প্রহ্লাদ, এই স্তম্ভের মধ্যে তোর হরি আছে? আছে আছে আছে। গদা মেরে স্তম্ভ ভাঙলো, নরসিংহ রূপে বেরিয়ে নরসিংহ রূপ ধরে প্রহ্লাদের পিতাকে ভগবান উদ্ধার করলো সত্য যুগে। এখন চলছে কি? কলি। দাপর। রামায়ণ কীর্তন হচ্ছে, এখন দাপর যুগ। সেই প্রহ্লাদের পিতা রাবণ হয়েছে, প্রহ্লাদের জ্যাঠামশাই হিরণ্যাক্ষ তিনি হয়েছেন কুম্ভকর্ণ। হরে কৃষ্ণ। আজ রাম ভগবান জটায়ুর সব দেহ জ্বালিয়া যে দিল, সবরই সেই জ্বলন্ত অগ্নির মধ্যে প্রবেশ করিল। কেন? জীবনে তো অনেক কিছু চাওয়া পাওয়া ছিল, জ্বলন্ত অগ্নির মধ্যে কেন প্রবেশ করল? জীবনের চাওয়া পাওয়া রাম দর্শন করল, তার মর্মে মর্মে রয়েছে রাম, দর্শন হয়ে গেছে। তাই এক চিতায় সবরিয়ার জটায়ু উদ্ধার মুক্তি পেয়ে বৈকুণ্ঠে গেল।